আমি তো মোটেই জানতুমই নে এই পরীক্ষার কথা। তোমাদের আমার কথা শুনে হাসি পাচ্ছে, সেটা পাওয়ারই কথা, কিন্তু আমি যা বলেছি সেটা সত্যিই বলেছি। বলো রাজবন্তী, তুমি কেন ডাক্তার হতে চাইলে? আমি কিছু হতে চাইনি গো ম্যাডাম। আমি যে কিছু হতে পারি, আমার দ্বারা যে লেখাপড়া হবে, সেইটাই আমি কয়েক মাস আগে ভাবতেও পারতাম না। কেন? ম্যাডাম, আমার বিয়ে হয়ে গেছিল প্রায় 8-9 মাস আগে। তারও 1 মাস আগে আমার ক্লাস 12-এ ওঠার পরে পড়াশোনা বন্ধ হয়ে গেছিল। বাপি বললেন যে বিয়ে দেবে, আর লেখাপড়ার দরকার নেই। আমাদের ঘরে ওই মাধ্যমিক পাশে অনেক, তারপর বিয়ে হয়ে গেল। সে তখন অনেক ঝামেলা হলো, অনেক কাণ্ড হলো। সেসব এখন বলতে গেলে ঘন্টা কাবার হয়ে যাবে। আর সত্যি যেটা দাঁড়ালো হচ্ছে, আমি না শ্বশুর ঘর না বাপের ঘর কোথাও ঠাঁই পেলুম না। আর সেটা হয়ে থাকলুম কলকাতা একজনদের বাড়ি। তা সেখানের বৌদি একদিন পড়াচ্ছিল, আর আমি সেখানে অঙ্কের দোকানের কথা বলে ফেলেছিলাম। তখন তারা জানলো যে আমি 11 অবধি পড়েছি। তারপর সে বাড়ির একটা লোক আমাকে জোর করে পড়াশোনা শুরু করালো। লোকটা আমাকে উচ্চ মাধ্যমিক দেওয়ালো, মেডিকেল পরীক্ষা দেওয়ালো। আমি তো মোটেই জানতুমই নে এই পরীক্ষার কথা। তোমাদের আমার কথা শুনে হাসি পাচ্ছে, সেটা পাওয়ারই কথা, কিন্তু আমি যা বলেছি সেটা সত্যিই বলেছি। হাসি তো পাবেই লাজবন্তী। তোমার কথা শুনলে যে কোনো এডুকেটেড মানুষেরই হাসি পাবে। ডক্টর হতে গেলে কি এক্সাম দিতে হয় সেটাই জানো না, এখানে ঢুকে পড়লে। তোমার কথা শুনে ভারী হাঁচি পাচ্ছে গো। তুমি আমাকে ব্যাঙাচ্ছ তো? আমিও কিন্তু তোমাদের ব্যাঙিয়ে তোমাদের মতো কথা বলতে পারি। ওই দিদিটা কি বললো? বললো তোমার কথা শুনে যে কোনো এডুকেটেড মানুষের হাসি পাবে। ডক্টর হতে গেলে কি পরীক্ষা দিতে হয় সেইটাই জানা ছিল না। কি পারলাম তো বলতে? আমরা কলকাতার লোক, তাই এখানের ভাষায় কথা বলি। আমি গ্রামের লোক, তাই সেখানের ভাষায় কথা বলি। আমাদের গ্রামের সুভাষ দাদা পূব বাংলার মেয়েকে বিয়ে করেছিল, বাঙাল বৌদি আমাদের। সে তার ভাষাও আর একরকম ভাষা, বাংলা ভাষা কিন্তু অন্যরকম। আমার এই ভাষা ইত্যাদির ব্যাপারে একটা কথা মনে হলো, এটা আমার এক্সপিরিয়েন্স বলতে পারো। আমরা যখন গ্রামের দিকে কোনো পোস্টিংয়ে যাই বা ক্যাম্প করতে যাই, তখন গ্রামের মানুষেরা আমাদের শহুরে হাবভাবে, অতিরিক্ত ওপর চালাকিতে, প্রচুর ইংরেজিতে কুঁকড়ে যায়। গ্রামের মানুষেরা তাদের নিজেদের সমস্যার কথাগুলো না বলতে ভয় পায়। সেখানে যদি লাজবন্তীরা ডাক্তার হয়ে যায়, তাহলে গ্রামের মানুষেরা না অনেক বেশি ভরসা পাবে। সো আই হোপ লাজবন্তী আমাদের কলেজের একজন অ্যাসেট হবে।